প্রচণ্ড এই গরমে প্রত্যেক দিন রুটি পরোটা খেতে ভালো না লাগলে খুব সহজে মাত্র একটা কাঁচা আলু দিয়ে কিন্তু আপনারা এই মুচমুচে জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে মাত্র একটা কাঁচা আলু দিয়ে ভীষণ মজার কুরকুরে জলখাবারের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। তৈরি করে নেওয়া খুবই সহজ, আর এই প্রচণ্ড গরমে প্রত্যেক দিন রুটি পরোটা খেতে ভালো না লাগলে খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করতে কিন্তু সময়ও খুবই কম লাগে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে জলখাবারটা তৈরি করা শুরু করব। জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি, আর আলুর খোসাটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল। কাঁচা আলুটা এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, আর এটা কিন্তু একদম সরু সরু হয়ে পড়বে। এই জলখাবারটা তৈরি করার জন্য আলুটা কিন্তু একদম সরু করে গ্রেট করে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি এই গ্রেটারটা না থাকে, মিডিয়ামটা দিয়েও আপনারা গ্রেট করে নিতে পারেন। আর আলুটা গ্রেট করে কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে। আলুর ভেতরে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। সম্পূর্ণ আলুটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার জল পাল্টে পাল্টে একটু খুব ভালো করে ধুয়ে নেব। গ্রেট করে নিয়ে আলুটা আমি জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর জলটা দেখুন একদমই কিন্তু ঝরিয়ে নিয়েছি। জলটা কিন্তু এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু একদমই শুকনো, এর গায়ে কিন্তু কোনো জল লেগে নেই। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা এবার আমি একটা বড় জায়গার ভেতরে নিয়ে নিচ্ছি। এবার এই কাঁচা সুজির ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে জল। 1 কাপ সুজির জন্য কিন্তু এখানে 1 কাপ জলই দিতে হবে। এবার একটা ডো তৈরি করে নেব, সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে একটু জিরে, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরি আর জিরে দিলে এই জলখাবারটা খেতে খুবই ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঝালটা বুঝে দেবেন। যে কাঁচা আলুটা আমি গ্রেট করে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, সেই আলুটা এবার দিয়ে দিচ্ছি। আলুটা এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে জিরে আর মৌরির সঙ্গে আলুটা নাড়াচাড়া করে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে জলখাবারটা। গ্যাসের আঁচটা লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট আলুটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের আঁচটা লোতে রেখে আমি আলুটাকে 2 থেকে 3 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যে 1 কাপ পরিমাণে সুজি আমি 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। সুজিটা এবার দিয়ে দিচ্ছি। সুজিটা এবার নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো জল ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ সুজির ভেতরে আমি অলরেডি আগে থেকেই 1 কাপ পরিমাণে জল দিয়ে রেখেছিলাম। জলখাবারের স্বাদটা বেশি করার জন্য কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চাট মশলা, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে একটা ডোর মতো করে তৈরি করে নেব। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে আমি একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটের ভেতরে নিয়ে নেব। এবার একটা বড় প্লেটের ভেতরে আমি ডোটা নিয়ে নিচ্ছি। এইরকম একটা বড় জায়গার ভেতরে কিন্তু এই ডোটা নিলে কাজ করতে সুবিধা হবে। এবার আমি একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে গমের আটা,
আমি এখানে আটাটাই ব্যবহার করছি। 1 মুঠো কারি পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি। তবে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। গরমে কারি পাতাটা শরীর ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে, তাই কারি পাতাটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। একটু পাতলা করেই করব। দেখুন আমি খুব সুন্দর করে ঘোলটা তৈরি করে নিয়েছি, আর ঘনত্বটা এরকম রেখেছি। একদম মোটা না, আবার একদম জলের মতো পাতলাও নয়। সুজি আর আলু দিয়ে যে ডোটা আমি রেডি করে রেখেছি, সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এবার জলখাবারগুলোকে রেডি করে নেব। প্রথমে খুব ভালো করে একটু মেখে নেব। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে জলখাবারগুলোকে আমি রেডি করে নেব। প্রথমে 2 হাতের তালুর ভেতরে এইভাবে একটু গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। এবার মাঝখানে একটু আঙুল ঢুকিয়ে ডিজাইন করে নেব। দেখুন খুব সুন্দর করে একটা রেডি করে নিয়েছি। তৈরি করা জলখাবারটা একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছে। আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই কিন্তু সহজ। প্রথমে গোল করে নেব। দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আঙুল ঢুকিয়ে একটু ডিজাইন করে নেব। দেখুন আরও একটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্তগুলোকে আমি প্রথমে রেডি করে নেব। সমস্ত জলখাবারগুলো তৈরি করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তৈরি করে নেওয়া জলখাবারগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। একটা করে জলখাবার নিয়ে নেব। যে ঘোলটা রেডি করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে চারিদিকে লাগিয়ে নেব। এবার এইভাবে একটু ঘোলটা ঝরিয়ে নেব। ঘোল ঝরিয়ে তুলে কড়াইয়ের গরম তেলে দিয়ে দেব। সবগুলো এইরকমই করে নেব। প্রথমে একটু ঘোলের ভেতরে দিয়ে ঘুরিয়ে নেব, দিয়ে ঘোলটা ঝরিয়ে তুলে নেব। প্রথমে নাড়াচাড়া করব না, একটা পাশে একটু ভালো করে হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করব। এবার একটু ওপর দিক থেকে তেল দিয়ে দেব, তাহলে ঘোলটা যে লেগে আছে সেটা একদম ভালোভাবে এর গায়ে সেট হয়ে যাবে। এবার এগুলোকে আমি উল্টে দেব। দেখুন একটা পাশ খুব সুন্দর করে কালার চলে এসেছে। কতটা সুন্দর তৈরি হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। জলখাবারগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কাঁচা আলু দিয়ে কত সুন্দর জলখাবার রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি প্লেটে নিয়ে নেব। তৈরি করে নেওয়া জলখাবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। জলখাবারগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, নিশ্চয়ই আপনারা আওয়াজে বুঝতে পারছেন। দেখুন দেখুন আলু দিয়ে এই জলখাবারটা তৈরি করা শিখে গেলে আপনারা কচুরি সিঙ্গাড়া খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন। এতটা সুন্দর হয় খেতে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। আমার আজকে শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে তৈরি অসম্ভব মজার এই জলখাবারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।